গাইস, আমি তাহসিন। আমি যাইতেছি পলিটেকনিকে। আজকে আমাদের পরীক্ষা ছিল, বাট পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করার কারণ আমার যে দাবিসমূহ এখনও বাস্তবায়ন করা হয় নাই, এবং দাবির পরিপ্রেক্ষিতে বা এটার উল্টো দাবি নিয়ে দাঁড়াইছে কিছু বিএসসি ইঞ্জিনিয়ার, কিছু গান্ডমূর্খ বোধাই, যে বিশেষ করে রুয়েটিয়ান যারা, তারা আমাদের দাবিসমূহ হয়েছে আমাদের যে কারিগরি সেক্টরের যে পদ আছে 10ম গ্রেডটা, এই 10ম গ্রেডে জানি জুনিয়র ইন্সট্রাক্টর, যেটা এইখানে জানি যারা জেনারেলে আছে, জেনারেলে তারা ক্রাফট ইন্সট্রাক্টর, 16তম গ্রেডে যারা ঢুকছেন তারা যেন 10ম গ্রেডে না আসতে পারে। অলরেডি 13তম গ্রেডে আসছে, তারপর তাদের যেন এরপর আর কোনো প্রমোশন দেওয়া না হয়। এবং এই যে টিচার জানি, এই টিচার পদটা জানি আমাদের 10ম গ্রেডে যারা পলিটেকনিকে যারা তাদের যেন থাকে। তো গাইস, এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করে যেতেছি। এর বিপরীতে আমরা আরও আন্দোলন করতেছি 6 দফার মধ্যে অন্য একটি, যে 10ম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারাই আবেদন করবে এবং 10ম গ্রেড শুধু আমাদেরই থাকবে, এবং এই 10ম গ্রেড জানি অন্য কাউকে নিয়োগ না দেওয়া হয়। তো আমরা আমাদের 10ম গ্রেড লইয়ে যেখানে অবিচল আছি, যেখানে আমরা 10ম গ্রেড চাইতেছি, সেইখানে অন্যদিকে যে রুয়েটিয়ান যারা আছে তারা কিছুদিন আগে বা অন্যান্য যারাও আছে তারাও আন্দোলন করছে যে তাদেরও নাকি 10ম গ্রেড দেওয়া হোক। তো তারা একজন গ্রাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট হয়ে তারা কীভাবে 10ম গ্রেড চায়? মানে তাদেরকে সরকার দিতেছে 9ম গ্রেড, তারা চাইতেছে 10ম গ্রেড। মানে মানুষ চায় প্রমোশন আর তারা চাইতেছে ডিমোশন। মানে তাদের কতটা গান্ডুমূর্খ হয় মাথায়। আর তারা বলতেছে 10ম গ্রেডটাকে এটা কোটা। ভাই, তুমি কোটাকে এটা বুঝতেছো না? কোটার মানে হচ্ছে নির্দিষ্ট যে এত সংখ্যক মানুষ যে এইখানে থাকবে, এটাই হচ্ছে কোটা। এইখানে কোটা কি, এটা কি তোমার বোঝা উচিত। আমরা এইখানে পরীক্ষা দিয়ে তারপর ঢুকতেছি, আর তোমার 10ম গ্রেডে কেন বিএসসি দেবে ভাই? তোমরা 9ম গ্রেড তুমি গ্রাজুয়েট করা, তোমাদের যে সরকারি যে কর্মকর্তা 9ম গ্রেডের কর্মকর্তা তোমার নিয়োগ দিতেছে, তুমি হইতে যেতেছো 2nd ক্লাসের কর্মচারী ভাই। যেখানে সরকার তোমাকে কর্মকর্তা বানিয়েছে, তুমি সেখানে কর্মচারী হওয়ার জন্য গান্ডমূর্খদের মতো বলতেছে 10ম গ্রেড লাগবে। দেখো, যারা ডিপ্লোমা নার্স করতেছে, যারা প্যারামেডিক্যাল করতেছে, তাদেরও তো 10ম গ্রেডে দিতেছে সরকার। তো তারাও তো নার্সিং করে নার্স হতেছে 10ম গ্রেডে। তো ডাক্তারও তো বলতেছে না যে আমাদের এইখানে পর্যাপ্ত সিট নেই, আমাদেরকে জানি নার্স হিসেবেও নিয়োগ দেওয়া হয়। স্টপ, পজ কর। কতটা গান্ডমূর্খ হইলে এরা বলতেছে যে এদের 10ম গ্রেড লাগবে, এবং আমাদের দাবি নাকি যে অযৌক্তিক। এটা কোনো যৌক্তিকতা নেই। কেন ভাই? 10ম গ্রেড তো আমাদেরকে প্রভিধান অনুসারে 1996 সালের প্রভিধানই চেঞ্জ করা, ওইখানে লেখা আছে উপসহকারী প্রকৌশল হিসেবে 10ম গ্রেড দেওয়া হবে। তো এইখানে আমাদের দাবি কোনো নির্দিষ্ট কোনো মানুষ বা কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর হার্ট করা কোনো উদ্দেশ্য নয়। আমরা শুধু আমাদের যে ক্রাফট ইন্সট্রাক্টর আছে তারা যেন পলিটেকনিক থেকে চলে যায়, অন্যত্র চলে যায়, এবং তাদেরকে যেন 10ম গ্রেড না দেওয়া হয়। তার পাশাপাশি আমাদের যে 10ম গ্রেড নির্ধারিত আছে, এই 10ম গ্রেডে যেন আমাদের ছাড়া অন্য কাউকে নিয়োগ না দেওয়া হয়। এবং বিএসসি ইঞ্জিনিয়ার যে 9ম গ্রেড সরকার দিয়েছেন, এবং এই 9ম গ্রেড বা আপনাদের আরও প্রমোশন চান, যে 9ম গ্রেড না দিয়ে আমাদের এইখানে পর্যাপ্ত চাহিদা চাকরি নাই, তো আমাদেরকে 9ম গ্রেড, 8ম গ্রেড, 7ম গ্রেড, 6ষ্ঠ গ্রেড দেন। কিন্তু আপনারা যদি চান ডিমোশন, তাহলে আপনারা 20 গ্রেড পর্যন্ত যত চাকরি আছে সবগুলোই আপনারা আবেদন করেন যে আমাদের 10ম গ্রেডে পর্যন্ত চাকরি নেই, আমাদেরকে এখন 16 গ্রেড, 17 গ্রেড, 18 গ্রেড সব দেওয়া হোক। মানে আপনারা সব ভাই নিয়ে নেন, তাইলেই তো হয়। মানে গান্ডমূর্খদের মতো আর কথা না বললে নিজে একটু থিঙ্কিং করেন যে আপনারা ইন্টার করিয়া তারপর আরও 4 বছর বিএসসি করে আপনারা পাচ্ছি 9ম গ্রেড। আমরা এসএসসির পরে 4 বছর ডিপ্লোমা করে আমরা পাইতেছি 10ম গ্রেড। তো আপনাদের থেকে তো আমরা লেভেলের লোভিক থেকে 10ম গ্রেড পাইতেছি, তাই না? আপনারা ভালো লেখাপড়া করিয়া এখানে 9ম গ্রেড পাইতেছেন। আপনাদের পাশে যারা অনার্স করতেছে তারাও তো বিসিএস করিয়া তারাও তো 9ম গ্রেডের যারা কর্মকর্তা পোস্টে চাকরি দিতেছে। তাহলে আপনি এখানে 10ম গ্রেড পাইয়া আপনি এখানে কেন গান্ডমূর্খদের পরিচয় দিতেছে? তো গাইজ, আমি এখন যাইতেছি বরিশাল পলিটেকনিকে আন্দোলনের জন্য। তো পুরোটা দিন জুড়ে আমি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ফ্রেন্ড সাইকেল।
যাত্রা করতেছি নতুন যাইয়া বাংলা লেকচার দেব। তো গাইস স্টে কানেক্টেড। সবাই করে বারবার আমরা করি একবার এর কিছু তারা আছে বাচ্চা ভাষা ভাষা শব্দ পূরণ করো তাড়াতাড়ি। সবাই করে বারবার আমরা করি একবার দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যা বেশে যাবে অন্যায় দেশে যাবে অন্যায় অবৈধ প্রমোশন মানি না মানবে না অবৈধ 4:10 এখন বাড়িতে যাইতেছি ভোরপুর হইয়া বাস দিয়ে নামছি। তো বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে টিজে আন্দোলন করা এখন প্রায় শেষ করছি আর কি, আজকের মতো আর কি। এখন কালকে বা পরবর্তী দিনগুলায় আবার কি নির্দেশনা আসবে সেই মোতাবেক করবো। তো আন্দোলনের শেষে কি হয়েছে আপনাদেরকে আপডেটটা বলি। আপডেট বলতে আন্দোলন চলছিল প্রায় 3:30টার দিকে আন্দোলন শেষ হয় এবং ওইখানে বলা হয় যে আমরা জনগণকে দুর্ভোগে আর পোহানো উচিত হবে না আমাদের, এবং আমরাও সকাল থেকে আসছি, অনেক পরিশ্রম করছি না খাওয়া। তো সব জিনিস বিবেচনা করে এবং আমাদের এই জিনিসটা লইয়া আলোচনা হইতেছে বা আলোচনা করবে। তো এইখান থেকে কী সিদ্ধান্ত আসবে সিদ্ধান্তর উপরে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই কর্মসূচি অনুযায়ী আগামীকালকে বা পরবর্তী দিনগুলোতে আমাদের আন্দোলন চলবে। এবং এই পর্যন্ত আমাদের মিড টার্ম পরীক্ষা এবং ক্লাস আপাতত স্থগিত আছে। তো গাইস এই যে ক্রাফট মামা, এই ক্রাফট মামাকে অতি দ্রুতই আমরা হটামু। যদি আন্দোলন না মানে নেওয়া হয় আমার দাবিগুলা, ততদিন আমাদের ক্লাস চলবে না, পলিটেকনিকে ফর্ম ফিল আপ হইবে না, এই আর কি। তো গাইস এরকম তার চলে দেওয়া যায় না, একদিন দইয়ে তাদের মানা লাগবেই, কারণ এইভাবে কতদিন আমরা ক্লাস করবো না বা শুধু আন্দোলন করে যাবো, রাস্তার কেমন আমাদের জয় হবে আমরা আশা করি। তো একটু পরিশ্রম একটু কষ্ট করা লাগবে, এই আর কি গাইস। তো দেখা হবে পরবর্তী কোনো দিনে, সে পর্যন্ত ভালোই থাকুন, সাবস্ক্রাইব করবে নলদি পাশেই থাকুন। পিছনে তারা আছে ভাই, আমার পিছনে দেখবেন না ভাই, সামনে কতদূর চলে গেছে, এত বড় গ্যাপ দেখছেন। কাটিও क्या हालचाल है भाई? चल 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 आए भाई, पुलिस तो जा ওই শালা আমসি কোথায় দেয়া জানো তুই আইসি কোথায় তা Action to action! Political action! Political action!
দেখো ভাই, এটা তোমার বোন, আমার বোন, আমরা আমাদের বোনেরা এখানে আমাদের সাথে আসছে। আমাদের দরকার নাই, ভোগ করতে হয়, জনগণের শান্তি দিতে হয় না। পুলিশের আমরা চাই নতুন দলের আগমন হোক। সরকার কি থাকবে? থাকবে। সময়টা নেবে, এর ভিতরে কার্যকর না হলে আমরা আগামীতে আর রাস্তা থাকবে না। আমরা সকাল থেকে সন্ধ্যা করে ডাকবো, কিন্তু আজকের জন্য আমরা আগামীতে সকাল থেকে সন্ধ্যা কারো কথা শুনবো না। কিন্তু আজকের জন্য আমরা রাস্তা দুই পাশে অবস্থান করি, প্লিজ। মামা থেকে মাস্টার, মামা বাড়ি রাস্তার, মামা থেকে মাস্টার, ও বলছে প্রমোশন, মানিরা মানবো না, ও বলছে প্রমোশন, আর তোমার রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, সুপ্রভাতের রক্ত, সবাই বলে বারবার, আমরা করি একবার, সবাই বলে বারবার, মামা থেকে মাস্টার, মামা বাড়ি রাস্তার, ও বলছে প্রমোশন, মামা বাড়ি রাস্তার, ও বলছে মানতে হবে, রাস্তা না, কিছু হবে না, রাস্তা না। এর মধ্যে বিচ্ছা আর কি আন্দোলন করতে চালা যেতেছি এবং লোক রাখছি গাছ আগের মতো চলে যান না, আর রাস্তা বলে করে রাখো, মামা থেকে মাস্টার, মামা বাড়ি রাস্তার, যার অবস্থান থেকে সরে যাই। সেই রাত সকাল 11টা থেকে এখন বাজে 3:21। এতক্ষণের কর্মসূচির পর এখন আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বাড়িতে যাইতেছি, আমাদের 4:10, এখন বাড়িতে যাইতেছি, ভোরপুর হইয়া বাস দিয়ে নামছি। তো বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে টিজে আন্দোলন করা এখন প্রায় শেষ করছি আর কি, আজকের মতো আর কি। এখন কালকে বা পরবর্তী দিনগুলায় আবার কি নির্দেশনা আসবে সেই মোতাবেক করবো। তো আন্দোলনের শেষে কি হয়েছে আপনাদেরকে আপডেটটা বলি। আপডেট বলতে আন্দোলন চলছিল প্রায় 3:30টার দিকে আন্দোলন শেষ হয় এবং ওইখানে বলা হয় যে আমরা জনগণকে দুর্ভোগে আর পোহানো উচিত হবে না আমাদের, এবং আমরাও সকাল থেকে আসছি, অনেক পরিশ্রম করছি না খাওয়া, তো সব জিনিস বিবেচনা করে এবং আমাদের এই জিনিসটা লইয়া আলোচনা হইতেছে বা আলোচনা করবে। তো এইখান থেকে কী সিদ্ধান্ত আসবে, সিদ্ধান্তর উপরে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই কর্মসূচি অনুযায়ী আগামীকালকে বা পরবর্তী দিনগুলোতে আমাদের আন্দোলন চলবে। এবং এই পর্যন্ত আমাদের মিড টার্ম পরীক্ষা এবং ক্লাস আপাতত স্থগিত আছে। তো গাইস, এই যে ক্রাফট মামাকে অতি দ্রুতই আমরা হটামু। যদি আন্দোলন না মানে নেওয়া হয় আমার দাবিগুলা, ততদিন আমাদের ক্লাস চলবে না, পলিটেকনিকে ফর্ম ফিল আপ হইবে না,
এই আর কি। তো গাইস এরকম তার চলে দেওয়া যায় না, একদিন না একদিন বাধ্য হয়ে তাদের মানা লাগবেই, কারণ এইভাবে কতদিন আমরা ক্লাস করবো না বা শুধু আন্দোলন করে যাবো, রাস্তার কামু আমাদের জয় হবে আমরা আশা করি। তো একটু পরিশ্রম একটু কষ্ট করা লাগবে, এই আর কি গাইস। তো দেখা হবে পরবর্তী কোনো দিনে, সে পর্যন্ত ভালোই থাকুন, সাবস্ক্রাইব করবেন, নলদি পাশেই থাকুন।